আরিয়ান, তুমি খুব ভালো, কিন্তু আজ অবধি তুমি আমাকে কোনো গিফট দিলে না। আর তুমি আমার কলেজে সব কাজ করে দাও। এখানে কি করছিস? কিছু না। আর এটা কি হ্যাঁ, এটা এটা ওই গিফট? এটা ভাই তোর মাথা ঠিক আছে তো? জানি না, আমি কিছু বুঝতে পারছি না ও পছন্দ করবে কিনা। আরে ভাই, আরে তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? আরে ওই জিয়ার চক্করে পড়িস না তুই, বুঝতে পারলি? আরে জিয়ার মতন মেয়েগুলো না সব নিয়ে হয়, বুঝতে পারলি? জানিস তুই জিয়াকে নিয়ে পড়ে আছিস। তুই যদি বলিস না নিয়ে, ওর থেকে আরো ভালো ভালো মেয়ে দাঁড় করিয়ে দেবো তোর সামনে, বুঝেছিস? বল। আর চেষ্টা তো করছি, দেখি কি হয়। তুই এত গালি দিস না, সেটা সময় এলেই জানতে পারবো। আর কলেজের এইসব ছেলেরা ওকে কি করে পটাবে? হ্যাঁ, হুম। আজকে তো আমি ওকে এই ডায়মন্ডের ব্রেসলেটটা দিয়ে ওকে পটাবো, আর তুই দেখিস ও মেনে নেবে। হ্যাঁ ঠিক আছে, তোর জন্য না ওই বেস্ট, আমি তোকে বললাম। চল ভাই, আমি চললাম। আমি হ্যাঁ, ঠিক আছে। আমি কি ভাবছিলাম, এইবার তোমার অ্যাসাইনমেন্ট আমি করতে পারি? আর ইউ ম্যাড? আমার সাথে অ্যাসাইনমেন্ট করার জন্য না, আরিয়ান অলরেডি আছে, আরও অনেক বছর ধরে আমার সাথে অ্যাসাইনমেন্ট করছে। আর তার জন্য না তোমাকে অনেক এফর্ট দিতে হবে। সো নেক্সট ইয়ার ট্রাই করি। আচ্ছা, একটা কথা বলবো? কি? আমি অনেক সময় থেকে তোমাকে নোটিস করছিলাম, অ্যান্ড আই থিঙ্ক আই রিয়েলি লাভ ইউ। ও সিরিয়াসলি? প্লিজ সে ইয়েস জিয়া। অ্যান্ড এই ডায়মন্ডের ব্রেসলেটটা তোমার জন্য এনেছি, এটা নাও না। আর এমনিতেও আমার কাছে একটা মার্সিডিজ বেঞ্জ আছে, যেটাতে করে আমি ও তোমাকে ঘোরাতে পারি। রিয়েলি? তুমি আমার জন্য গাড়িয়ে নিয়ে এসছো? আর যেটা আছে, তুমি আমার জন্য ডায়মন্ড নেকলেসও নিয়ে এসেছো। সো সরি, ডায়মন্ড ব্রেসলেট। ও হ্যাঁ, সরি, ব্রেসলেট, হোয়াটএভার। আমি জানতাম যে তুমি এসব শুনে অবশ্যই হ্যাঁ বলবে। ঠিক বললাম তো? আর ইউ ম্যাড? তোমার কি মনে হয় আমি তোমার ডায়মন্ড ব্রেসলেট মার্সিডিজ রেখে তোমার পেছনে চলে যাব? তোমার আমাকে দেখে গোল্ড ডিগার মনে হয়? জাস্ট গো, জাহান্নামে যাও, বেরো। চল ইয়ার। আজ আমার মুডটা একদম ঠিক নেই। কেন? কি হয়েছে? না চল ছাড়, পরে বলছি। কিন্তু কেন? তোর মুড কেন? হ্যাঁ ভাই, আরে আমার এতগুলো সাবজেক্টসে মার্কস খুব কম এসেছে, এই জন্য আমার মুড অফ রয়েছে। তুই পাশ করে গেছিস, এতে দুঃখ পাওয়ার কি আছে? হ্যাঁ চল বিয়ার নিয়ে নি। চল। জিয়া, একটা কাজ করো আরে, আজকে সন্ধেবেলায় না তুমি আমার বাড়িতে চলে এসো, আর আমার আর টিনার নোটস বানিয়ে দিও, ঠিক আছে? ওকে, ঠিক আছে চলো, বাই। 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 আরে টিনা, কার সাথে লেগে আছিস? কি হয়েছে?
তোকে তো বলেছিলাম আমি ইকোনমিক্সে 34 পেয়েছি। তুই কি 80 এক্সপেক্ট করছিলিস ব্রো? তুই তো জানিসই আমার বয়ফ্রেন্ড কে, ইকোনমিক্সের টিচার ও, আর ও আমাকে 35 দিয়েছে শুধু। অ্যাটলিস্ট 60 মার্কস তো দিতে পারতো। মানছি না হয় যে ও আমাকে পকেট মানি দেয়, তার মানে তো এটা নয় যে ভাই যা ইচ্ছা মার্কস দেবে। এরকম করে কি করে মার্কস দিত? ওর চাকরি চলে যেতে পারতো। ছাড় তো ওর চাকরি, অনেক কায়দা আছে মার্কস দেওয়ার জন্য। আমি এই দিন দেখার জন্য ওকে বয়ফ্রেন্ড বানাইনি, কিন্তু এই যে মার্কস না দিয়ে আমাকে ইনসাল্ট করেছে না, ওই রাগিনী গ্রুপের সবাই আমার উপর হাসছিল। ছাড় না यार, চিল কর। Yes, I know. I will chill. After breaking with Manoj sir. সিরিয়াসলি নে, আমি ওকে ব্লক করে দিয়েছি। সালা ক্যালাস কোথাকার। এটা তুই ভালো করেছিস। চল পার্টি করি, চল। তোর ব্রেকআপ পার্টি করি। হাই জিয়া, হাই আরিয়ান। আমি নোটস নিয়ে এসেছিলাম আর অ্যাসাইনমেন্টও প্রায় হয়ে গেছে, তাহলে আমি তোমায় দিয়ে দিচ্ছি। একটা কাজ করো না, সিঁড়ির কাছে টেবিলটায় রেখে দাও। ঠিক আছে। হাই টিনা। আরিয়ান, বস বস। হ্যাঁ। নে, তুইও খা না। আরে না না, আমায় তো নিজের আর তোমার অ্যাসাইনমেন্টও রেডি করতে হবে না। নে, খেলে তবেই না ভালো অ্যাসাইনমেন্ট হবে। ট্রাই কর একবার। হুম। তুই এনজয় কর, আই উইল টেক সাম টাইম। ওকে, বাই। আরিয়ান, তুমি খুব ভালো, কিন্তু আজ অবধি তুমি আমাকে কোনো গিফট দিলে না, আর তুমি আমার কলেজে সব কাজ করে দাও। এনে মাথা ব্যথা করছে। আরে ভাই, দিব্যি খাচ্ছি মদ, কখনো ককটেল করে খাবো না। আমি কখনো তোর কথা শুনবো না, সিরিয়াসলি। এই ফালতু ককটেলের জন্য আমার মাথা ফেটে যাচ্ছে। আমার এত মাথা ঘুরছে না, মনে হচ্ছে যেন মরেই যাবে। সরি রে, আমি তো বুঝতেই পারিনি রাত্রিবেলা নেশায় কতটা খেয়ে নিয়েছি। এই সকাল সকাল কার সাথে ফ্লার্ট করছিস? ও, ডোন্ট টেল মি যে তোর মানিক স্যারের সাথে প্যাচ আপ হয়ে গেছে। Oh, please give me break.
He's out of my life now. এটা তো আর একজন আছে, সামন স্পেশাল। এখন আমার ফোন আঙ্কেলকে পটিয়েছিস তুই? ইয়া, তুই শুধু আঙ্কেলই পাস? হ্যাঁ, তোর কোনো প্রবলেম আছে? হুম, ইউ ডোন্ট নো কতটা কনভেনিয়েন্ট হয় জানিস, যখন লাইফে কোনো হ্যান্ডসাম আর সেটেল ছেলে আসে, হুম। একদম প্রিন্সেস ট্রিটমেন্ট পাওয়া যায়। আরে তোকেও বলছি, একবার ট্রাই করে তো দেখ। হ্যাঁ, আমার তো তোর সুগার ডেডি ফ্যান্টাসিতে কোনো ইন্টারেস্ট নেই। হ্যাঁ, আই অ্যাম ইন্টারেস্টেড ইন সামথিং এলস। আই নো বেবি, আমারও তোরে ইন্টারেস্ট আউট অফ মাইন্ড। স্ট্রেঞ্জারের সাথে করে কি মজা পাস? হ্যাঁ, কাম অন, এতেই তো মজা আছে, যেখানে তুই জাজ করবি না একে অপরকে, শুধু দুটো বডি হয়, ইউ জাস্ট হ্যাভ টু ফিল। তোকে কেউ জাজ করবে না। নো মোর কলস, নো মেসেজেস, নো মোর মিটিংস। ব্যাস একটা রাত, আর তারপর সব কিছু শেষ। শুধু একটা ফিলিং থেকে যায় দুজনের মধ্যে, যেটা শুধু ফিল করার ব্যাপার হয়, আর এটা তুই বুঝবি না। Sounds interesting, but I'm not interested. হ্যাঁ, ঠিক আছে, ইটস আ ডিফারেন্ট ফিলিং বেব। ব্যাস আমার এই ফ্যান্টাসি একবার পূরণ হয়ে যাক। I hope যে তোর এই ফ্যান্টাসি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। হুম, শোন, একটা খুবই হ্যান্ডসাম আর হট ছেলে পটিয়েছি আমি, না আজকে সন্ধ্যাবেলা ওকে বাড়িতে ডেকেছি। সত্যি? হুম। Wow! দাঁড়াও, আমি আমার ফ্রেন্ডকে ডাকছি। জিয়া, কাম হিয়ার। এই আমার ফ্রেন্ড জিয়া। হাই। Hi, জি, জিয়া, এই হলো দেব। ওকে, নাইস মিটিং ইউ। আরে দেব, এতগুলো গিফটের কি দরকার ছিল? আমরা তো প্রথমবারই দেখা করছি, তাই না? তোমার সঙ্গে দেখা করতে কি খালি হাতে আসতাম বলো? আশা করি এগুলো ভালো লাগছে, থ্যাংক আর ইউ সো জিয়ার সঙ্গেও একটু শেয়ার করো। অফকোর্স, এটা কি কোনো বলার মতন কথা? আর এমনিতে কালকে কলেজের পরে কি করছো? লেটস গো ফর মুভি। ইয়েস অফকোর্স, আমি তো ফ্রি রয়েছি। তোমার কি প্ল্যান জিয়া? আই হ্যাভ আ অলরেডি প্ল্যান। তাহলে তোমরা যাও। ওকে ফাইন দেব, আমরা দুজনেই যাই তাহলে মুভির জন্য। ওকে, ডান। প্রথমে আমরা মুভি দেখবো, আর তারপরে শপিং করব, আর তারপর ডিনার। কেমন লাগলো প্ল্যান? ওয়াও, অ্যামেজিং। আমি তোমাকে এভাবেই প্যাম্পার করতে চাই। তোমার কোনো কিছুর দরকার পড়লে তুমি আমাকে বলো। ইয়েস। হাই আরিয়া, কেমন আছো তুমি? আমি কতক্ষণ ধরে তোমার ওয়েট করছিলাম। হাই। হাই। আরে বস না। না, আসলে আমার কিছু অ্যাসাইনমেন্ট করতে হবে, তাই তোমরা বসো, আমি আসছি। হ্যাঁ, ওকে। ওকে, বাই। আরে সবকিছু এখানেই করবে নাকি? ঘরে যাই চলো। হুম।
ও সরি গাইস। আরে না না না, কাম কাম কাম, সিট সিট সিট। শিওর? या सिट ना, सिट। ওহ আই এম সো সরি। টেক বিয়ার প্লিজ, ওয়ান উইথ আস। হাউ ওয়াজ ইউর শপিং? কেমন হলো? Amazing. Movie was so good. Amazing movie. Isn't it, Dev? কোন মুভি দেখে এসেছো গাইস? ওই যেটা এখন নতুন রিলিজ হয়েছে, মাই ওয়াইফস ফ্যান্টাসি। খুব ইন্টারেস্টিং কনসেপ্ট ছিল ওটার, ইউ মাস্ট ওয়াচ। ওকে। এখানে লোকেদের কত রকম ফ্যান্টাসি হয়। আমার তো এতটা অ্যামেজিং লেগেছে, সত্যি বলছি, তুই যা একবার দেখে নে, তোর এরকম ফ্যান্টাসি খুব ভালো লাগবে। ইন্টারেস্টিং। দেখা যাক। তবে তোমার ফ্যান্টাসি কি? আমি? অফকোর্স ইউ, তুমি তো আমার সুইট হার্ট। ফ্যান্টাসি ওটা হয় না যেটা একবারে পূরণ হয়ে যায়। ট্রু, ফ্যান্টাসিটাকে ফ্যান্টাসির মতোই রাখা উচিত। ফ্যান্টাসি যদি পূরণ হয়ে যায় তখন রিয়েলিটি হয়ে যায়। হুম। মনে হচ্ছে ডেলিভারি বয় এসেছে, ওকে এই এই টাকাটা দিয়ে দিও। আরে আরে আমি দিচ্ছি তো বাবা। আরে আরে দেখাও তো কি আছে আরে এর বাপরে। মধ্যে, কি আরে আছে ভাই? দেখলে তো সব ফেলে দিলে। আরে এত কিছু এই দেখাও না আমাকে, কি কি রেখেছো দেব? ওকে দিয়ে দিও তুমি। শিওর। কি কি রেখেছো? এই দেখো দেখো কি আছে, কার্ড। এই দেখো তোমার আধার কার্ড, হ্যাঁ। এই তোমার এটিএম। কি এটা আমার এটিএম কার্ড? এত কিছু পার্সে রেখে দাও, আমাকে দেখাওনি কখনো। হুম। খাবার। হোয়াট ইজ দিস কার্ড? এটা কি? দেখা। আরে দেব, এটা এটা কি? এটা একটা ক্লাবের কার্ড, কিরকম ক্লাব? দ্য সিক্রেট ক্লাব। সিক্রেট ক্লাব? কি হয় এখানে? এটা এমন একটা জায়গা যেখানে লোকেরা ফ্যান্টাসি পূরণ করে। রিয়েলি? হ্যাঁ, তোমার এসবের কি দরকার? এখন আমি আছি তো, নে তুই রাখ এটা, তুই গিয়ে নিজের ফ্যান্টাসি পূরণ করে নে। দেব, এটা কি? It's so nice. হ্যালো ম্যাম, Hi. প্লিজ হ্যাভ আ সিট। Sure. ম্যাম, এটা আমাদের ব্লাইন্ডফোল্ড ক্লাবের মেম্বারশিপ ফর্ম। এটাতে সব রুলস অ্যান্ড রেগুলেশনস লেখা আছে, আপনাকে শুধু সাইন করতে হবে। Okay. Yeah. তাহলে এই ব্লাইন্ডফোল্ডের অ্যামেজিং এক্সপিরিয়েন্সের জন্য আপনি রেডি? Sure. ঠিক আছে ম্যাম। এটা ব্লাইন্ডফোল্ড, এটা আপনি নিজের হাতে খুলতে পারবেন না। Okay. এটা আমি নিজে এসে কালকে সকালবেলা আপনার চোখের ওপর থেকে খুলে দেবো, Hmm. ঠিক আছে? Mm. এই লকটা ইউনিক, Okay. আর এটা আমি আপনার অ্যামেজিং এক্সপিরিয়েন্স হওয়ার পরে এসে খুলে দেবো, যাতে আপনার এই এক্সপিরিয়েন্সটা যাতে পুরোপুরি গোপনীয় থাকে। Okay. এখন আপনি ওয়েট করুন, Hmm. কাস্টমার চলেই আসবে। Okay. এবার এই যে ব্লাইন্ডফোল্ডটা কাল সকালেই খুলবে। অল দ্য বেস্ট ফর ইয়োর অ্যামেজিং এক্সপিরিয়েন্স।
হুম 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 যার জন্যে সবাই পাগল, কিন্তু ও কাউকে ভয় দেয় না। সবাই ওকে জিয়া নামে চেনে। আজ ওর কথা মনে করে আমার খুব ভালো লাগছে।